দিনে 3 বেলা গাড়ি ধরে, হ্যাঁ, সাধারণ মানুষকে হেনস্থা করে। আর সিভিকদের প্রচুর বাড়াবাড়ন্ত। ছড়াবে কি গাড়ি? হাঁটা বললে কি গাড়ি কে এখানে ছড়াবে? তো 26,000 চাকরি বাতিল তো ইতিমধ্যে হলো। এবার কি সিভিক ভলেন্টিয়ার চাকরি বাতিল হতে চলেছে? কারণ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, আশা করি আপনারা সকলে জানেন। এবং বড় কেলেঙ্কারি বলে কিন্তু হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছিল, আশা করি আপনারা সকলে জানেন। সেখানে কি বলা হয়েছিল সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং বর্তমান পরিস্থিতি কী রয়েছে সিভিক ভলেন্টিয়ারের এবং বর্তমান আপডেট কী রয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। মাঝে মাঝে সিভিক ভলেন্টিয়াররা এতটা জঘন্য কাজ করে সেটা কিন্তু বলার মতো থাকে না। তো অনেক জায়গায় কিন্তু ভালো কাজ করে সিভিক ভলেন্টিয়াররা, তো কোথাও কোথাও কিন্তু তোলাবাজি করে এবং কোথাও কোথাও কিন্তু দাঙ্গা মারপিট পর্যন্ত করে ফেলে সিভিক ভলেন্টিয়াররা, এবং নিজেকে কিন্তু ডিসির মতো ভাবে। তো যেখানে সেখানে কিন্তু দাদাগিরি দেখায় সিভিক ভলেন্টিয়াররা। বর্তমানে কিন্তু সব জায়গায় সিভিক পুলিশ কিন্তু কর্মরত রয়েছেন এবং সিভিক পুলিশের বাড়বাড়ন্ত কিন্তু অনেকটা বেড়ে গেছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো সিভিকদের বর্তমানে কি করা যেতে পারে, এবং একটা কিন্তু কোর্টে কেস করা হয়েছিল। তো সেখান থেকে কিন্তু একটা আপডেট পাওয়া গেছিল যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে কারা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেন এবং কোন আইনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, কি যোগ্যতার নিরিখে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়, কিভাবে আবেদনকারীদের তথ্য যাচাই করে নিয়োগ করা হয়, কোন প্রতিষ্ঠানে সিভিক ভলেন্টিয়াররা কাজ করেন, কিভাবে তাদের বেতন দেওয়া হয়, এ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো তারপর কিন্তু রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলে, এবং সরকার কিন্তু হলফনামা দিয়ে জানালেও সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিত মেয়াদ কিন্তু বাড়িয়েছিলেন, কিছুদিন কিন্তু বহাল রেখেছিল স্থগিতাদেশ। তারপর কিন্তু মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সরকারি আইনজীবীর কাছে জানতে চান, সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে আপনাদের কোনো গাইডলাইন আছে কি? যদি কোনো নিয়ম বা গাইডলাইন না থাকে তাহলে এটা মানতে বাধ্য যে নিয়োগের চূড়ান্ত অনিয়ম হয়েছে, কেউ তার ইচ্ছামতো নিয়োগ করছে, এটা চলতে পারে না। পাশাপাশি কয়েকদিনের মধ্যে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করে হাইকোর্ট জানতে চেয়েছে এই ধরনের নিয়োগের ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। তৃণমূল ক্ষমতায় আসার পর 2013 সালে রাজ্যে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়। চলতি বছরে নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন বাঁকুড়ার 10 জন চাকরি প্রার্থী। ঘটনাকে বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করে গত এপ্রিল সিভিক ভলেন্টিয়ার নিয়োগের উপর অন্তর্বর্তীকালীন স্থগিত জারি করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সে অন্তর্বর্তীকালীন স্থগিত বহাল রাখল কলকাতা হাইকোর্ট। তো এর আগে শুনানিতে কিন্তু বেঁচে গিয়েছিলেন সিভিক ভলেন্টিয়াররা, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে রাজ্য সরকার রিকোয়েস্ট করেছিল এবং রাজ্য সরকার কিন্তু বলেছিল যে সিভিক পুলিশ এখন ভালো কাজ করছে এবং সিভিক পুলিশকে অনেকটাই সহযোগিতা করছে, সেটা কিন্তু হাতে পায়ে ধরে কিন্তু কোর্টকে রিকোয়েস্ট করেছিল যেন সিভিক পুলিশের যেন চাকরি বাতিল না হয়। কারণ সিভিক পুলিশের যদি এখন বর্তমানে চাকরি বাতিল হয় তাহলে কিন্তু এখানে 1,30,000 সিভিক ভলেন্টিয়ারে কিন্তু কাজ চলে যাবে, এটাই কিন্তু রাজ্য কোর্টকে জানায়। তো রিকোয়েস্ট করে বলে তাদের জন্য চাকরি বাতিল না হয় এবং পরের স্টেপ কিন্তু ভালোভাবে নেবে রাজ্য সরকার, সেটা কিন্তু ক্লিয়ার বলেছিল। এবং সিভিক ভলেন্টিয়ার কি করছে সেটা কিন্তু আমরা আশা করি জানি সকলেই। পয়সা দেওয়ার আগে বলছি হাঁটা গাড়িটা আগে ছড়াতে বলেছি, দিমাগ বেড়ে গেল কি?